কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি আপনার বন্ধু মুহাম্মদ, দয়া করে মায়া করে কবরের আযাবটা মাফ করে দেন, আমি নবী হয়ে দোয়া করতেছি মাফ করে দেন। কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার দোয়ার কি পাওয়ার কমে গেল নাকি রে? হায়রে, আমি দোয়া করলে তো আল্লাহ কোনোদিন দোয়া ফেরত দেয় না, আজকে দোয়া করতেছি কবরের আযাব বন্ধ হওয়ার, কবরের আযাব কেন বন্ধ হয় না রে সাহাবী? আমার কি দোয়ার পাওয়ার কমে গেল নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে তুমি জানায়া দাও, এই কবরের পাশে শুধু আমার বন্ধু না, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবীগুলা যদি একত্র হয়ে যদি আমার কাছে দোয়া করে কবরের আযাব বন্ধ হওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা কবরের আযাবকে বন্ধ করব না। কেন কবরের আযাব বন্ধ করবেন না? রাসূল পেরেশান হয়ে গেলেন, কবরের আযাব আমি কেন বন্ধ হবে না? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল, আপনি যেই কবরের পাশে আপনি দোয়া করতেছেন, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, ওনার একটা জনম দুঃখিনী আম্মা দুনিয়ার মধ্যে এখনো আছে। মৃত্যুর 9 থেকে 10 দিন আগে তার মাকে এই সন্তান যিনি কবরের মধ্যে শুয়ে আছে, ওনার পা দ্বারা ওই জনম দুঃখিনী মায়েকে একটা লাথি দিয়েছিল।